17 মে 2025 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক উদ্যোক্তা ভিত্তিক প্রতিযোগিতা হাল্ট প্রাইজের জাতীয় পর্ব। বাংলাদেশে এই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের এই আয়োজনের দায়িত্ব পেয়েছে হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন। একটা সোশ্যাল বিজনেস কিভাবে গ্রো আপ করতে পারে, আমাদের মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত, আমাদের গোল কি হওয়া উচিত, আমরা আসলে কি কাজটা করতে হচ্ছে, কিভাবে ডেভেলপ করতে হবে, এই ওভারঅল জিনিসটা বোঝার জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম দরকার। সো হাল্ট প্রাইজ আমাদেরকে সেই প্ল্যাটফর্মটা দিচ্ছে যেখানে আমরা সোশ্যাল বিজনেস বা সোশ্যাল এন্টারপ্রেনার সম্পর্কে আইডিয়া নিতে পারছি এবং সেটা কিভাবে কাজ করছে সেটা আমরা বুঝতে পারছি। দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের 45টি বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন দল অংশ নিয়েছে, যারা ইতোমধ্যে তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস রাউন্ডে বিজয়ী। এবছর দেশের 45টি বিশ্ববিদ্যালয়ের প্রায় 3500 দল প্রাথমিক রাউন্ডে অংশগ্রহণ করে। ন্যাশনাল রাউন্ডের 2টি পর্ব, প্রিলি এবং ফাইনাল। ফাইনালে 6টি দল থেকে একটি বিশ্ববিদ্যালয়ের দল চ্যাম্পিয়ন হবে। জাতীয় পর্যায়ের বিজয়ী দল আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং সম্ভাব্যভাবে $1 মিলিয়ন পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিযোগিতায় বিজয়ী হয় টিম পলিজুট ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম বাংলাদেশে হাল্ট প্রাইজের ন্যাশনাল ইভেন্ট করতে পারছি। সেক্ষেত্রে আমি পার্সোনালি খুবই প্রাউড ফিল করছি এবং পাশাপাশি হাল্ট প্রাইজ ইউনিভার্সিটি চিটাগাংয়ের পক্ষ থেকেও সবাইকে অনেক শুভেচ্ছা পার্টিসিপেটিং টিমগুলোকে। হাল্ট প্রাইজ একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যা শিক্ষার্থীদের সামাজিক সমস্যার উদ্ভাবনী সমাধান উপস্থাপন এবং টেকসই ব্যবসায়িক মডেল নির্মাণে উৎসাহিত করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। ভালো লাগছে, অডিটোরিয়ামটা সুন্দর মতো সাজাইছেন, ক্যাম্পাসটা তো এমনি সুন্দর। সো অ্যান্ড অন্যান্য অর্গানাইজার যারা ছিল সবার আর কি বিহেভিয়ার অ্যান্ড কোঅপারেশন সবাই ভালো লাগছে। ইভেন আমরা যেসব রিকোয়েস্ট করেছিলাম যে হচ্ছে পিচ টাইমে, ওগুলো মানে পিচের সময় ওগুলো আমরা হচ্ছে ওভারঅল পেয়েছি। আর এই ন্যাশনাল রাউন্ডে বিচারক প্যানেলে ছিলেন বিএসআরএম স্টিলস লিমিটেডের হেড অফ সেলস মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী, বিকাশ লিমিটেডের ক্লাস্টার হেড সরোয়ার জাহান শাহিল। আয়োজনে প্রতিটি দল তাদের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরেছে, যেখানে তারা সামাজিক সমস্যা সমাধানের মাধ্যমে কিভাবে একটি লাভজনক ও টেকসই ব্যবসায়িক কাঠামো গড়ে তোলা যায় তা উপস্থাপন করেছে বিচারক মণ্ডলীর সামনে। আর আমি মনে করি এটা একটা ভালো স্টেপ, এই যে হালটা বাংলাদেশেও অর্গানাইজ করা হচ্ছে। এবার তো ন্যাশনালি ফার্স্ট টাইম এটা অর্গানাইজ করা হয়েছে। এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি তরুণদের নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।